আসসালামু আলাইকুম। নাইমা বলছি ঢাকা থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে গত ভিডিওর মতো বলছি যে আমরা যখনই যে পরিস্থিতিতে বা যে অবস্থাতেই থাকি না কেন সব সময় সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ ভালো আছি এই কথাটাই বলতে হবে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন। আর আমার হাজব্যান্ডও অনেক অসুস্থ, ওনার প্রচণ্ড জ্বর উঠেছিল, এই কারণে এই কয়দিন আর ভিডিও দিতে পারিনি। যেহেতু একটা প্রসঙ্গে কথা বলছিলাম গত ভিডিওতে, তাই ভাবলাম যতটাই অসুস্থ থাকি না কেন যে এই প্রসঙ্গটা একটু শেষ করা দরকার। যদিও চেয়েছিলাম একটা ভিডিওতেই শেষ করে দিব, তবে আমি খুব একটা বেশি পরিমাণে ভিডিও বানাতে পারিনি, এই কারণে দেখা গেছে ছোট একটা ভিডিও দিয়েছি। আর সেই ভিডিওতে সবগুলো কথা বলে শেষ করতে পারিনি। যদিও সবগুলো কথা আমি বলতে পারিনি, কিন্তু অনেকেই বুঝে গেছেন যে আমি কি প্রসঙ্গে কথা বলতে চেয়েছি। আর অনেকেই কিন্তু কমেন্টসও করেছেন, বলেছেন তারাও এই পরিস্থিতির শিকার। আমিও সেই প্রসঙ্গেই কথা বলতে চেয়েছিলাম যে শুধু আমার সাথে যে ঘটেছে এই ঘটনাগুলো তা কিন্তু না, আমার মতো এরকমও হাজারো কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নতুন শুরু করেছেন, অথবা শুরু করলেও বিভিন্নভাবে গ্যাপ দেওয়ার কারণে খুব বেশি এগোতে পারেননি, অল্প কয়েকটা সাবস্ক্রাইবার বা এখনও মনিটাইজেশন পাননি বা ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছেন না। তো এরকম দেখে দেখে হয়তো একটা গ্রুপ আছে যে যাদের কাজই মানে এইরকম ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের খুঁজে বের করা এবং তাদেরকে কমেন্টস করা। আমাকে যে ধরনের কমেন্টসগুলো করেছে, যে প্রথমে শুরু করে যে ভিডিও অনেক ভালো লেগেছে, আমি আপনার পাশে আছি, আশা করছি আপনিও আমার পাশে থাকবেন, অথবা ডিরেক্টলি বলে ফেলে যে আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আপনিও আমার পাশে থাকবেন আশা করছি, এরকম মানে নানান ধরনের কমেন্টস। মোট কথা যে কোনোভাবেই তারা আমাকে আকৃষ্ট করে তার চ্যানেলে ঢোকার জন্য, তার ভিডিও দেখার জন্য, তাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কয়েকজন আপুই আমাকে এ বিষয়ে জানিয়েছেন যে তাদের সাথেও এরকম হয়েছে, যে তাদেরকে এই ধরনের কমেন্টস করেছে, তারপর তারা যখন আবার তাদের চ্যানেলে ঢুকেছে বা তাদেরকে সাবস্ক্রাইব করেছে, তাদের ভিডিও দেখে, তখন তারা আর দেখছে না। আমিও কিন্তু মেনলি সেই কথাটাই বলতে চেয়েছি যে আমাকে যখন আমন্ত্রণ করা হয়েছিল তখন কিন্তু আমি সময়ের অভাবে তাদের ভিডিও দেখতে পারিনি, কিন্তু যখন আমি একটু একটু করে সময় বের করেছি আমি কিন্তু একটা একটা করে অনেক চ্যানেলে গিয়েছি, তাদের সবার মানে পাশে থেকেছি, প্লাস আমি তাদের ভিডিও দেখারও চেষ্টা করেছি যেন কিছু ওয়াচ টাইম তাদের সাথে যুক্ত হয়, আমাকে দ্বারা যেন কিছু একটা তাদের উপকার হয়। যদিও সবসময় দেখতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি আমি সেভাবে চেষ্টা করেছি তাদের উপকার করার জন্য। তারাও কিন্তু প্রথমে আমাকে অনেক উৎসাহিত করেছে, আমাকে মানে আমার ভিডিও ছাড়া মাত্রই তারা দেখে নিত, মানে সম্পূর্ণ ওয়াচ টাইম দিত কিনা সেটা তো আর জানি না, কিন্তু দেখা যেত ভিডিও ছাড়া মাত্রই তারা আমাকে কমেন্টস করে ফেলেছে যে ভিডিও দেখছে, তাদের কমেন্টসে বোঝা যাচ্ছে, কিন্তু তারা টেনে টেনে দেখেছে না ফুল ওয়াচ টাইম দিয়েছে সেটা তো আর আমার পক্ষে জানা সম্ভব না। তারপর আমার কাছে মনে হয়েছে তারা যেহেতু আমার পাশে আছে, দেখা গেছে এক একজন আমাকে 15-20টা কমেন্টসও করে ফেলেছে, তো তাদের পাশে আমার থাকা উচিত। তো আমি দেখা গেছে অনেককে কমেন্টস আমি করিনি, সাবস্ক্রাইব করে দিয়েছি, তাদের ভিডিও মাঝে মাঝে দেখি, কাউকে কমেন্টস করেছি যে আপু কেমন আছেন বা সালাম দিয়েছি, বা কাউকে করিনি। তো এভাবেই চলছে। কিন্তু আমার সাথে যেটা হচ্ছে, যেহেতু আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার আগে বিগত দিনগুলোতে আমার পাশে ছিলেন, এখন আমি আপনাদের পাশে আছি, তো উচিত তো সবসময় আমার পাশে আপনাদেরকে থাকার, তাই না? কিন্তু আপনারা সেই কাজটা করছেন না। তারপর আরও বেশ কিছু চ্যানেল আছে যেগুলো আমার চ্যানেলে যখন আমি ভিডিও দেখি তো সেগুলো মানে যখন আমি স্ক্রল ডাউন করি তখন দেখা যায় কিছু কিছু ভিডিও আসে, তো আমি মাঝে মাঝে যখন সেসব ভিডিওতে ক্লিক করি তখন দেখা যায় সেসব ভিডিওর কমেন্টসের মধ্যে ওই সব চ্যানেলের
কমেন্টস আছে যারা আমাকে বিগত দিনে কমেন্টস করেছে এবং সে একই ধরনের কমেন্টস, অর্থাৎ আমাকে যে ধরনের কমেন্টস করেছে ওইসব চ্যানেলগুলোতে ঢুকে তারা সেই একই কমেন্টস করে গেছে। এরপর আমি বুঝতে পারলাম আসলে তাদের কাজই এটা, তারা বিভিন্ন চ্যানেলে ঢুকে তাদের ভিডিও দেখে কি দেখে না, তবে একটা কমেন্টস করে, এমন একটা ভাব করে যে তারা খুবই আগ্রহ সহকারে আমার ভিডিও দেখছে বা তাদের ভিডিও দেখছে, দেখে মানে তাদের পাশে আছে, তাদের সাপোর্ট করছে, এরকম ইনোসেন্ট একটা ভাব নেয়। তারপর দেখা যায় মানে যার ভিডিও দেখছে বা যাকে এসব কমেন্টস করছে তার তো অবশ্যই মনটা একটু নরম হবে যে না, একজন আমাকে এত কমেন্টস করছে, এত সাপোর্ট করছে, আমিও তাকে একটু সাপোর্ট করি। তো তখন সে যখন তাকে সাপোর্ট করে বা তাকে সাবস্ক্রাইব করে বা তার ভিডিও দেখা শুরু করে, তখন দেখা যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আমার এই যে ভিউজ কমে যাচ্ছে, আমি ভেবেছিলাম যে আমি একটা গ্যাপ দিয়েছি সে কারণে হয়তো, তো সে কারণে কিছু মানে হয়েছে, ভিউজ কমেছে। মানে চ্যানেলের তো একটা বড় একটা গ্যাপ চলে আসলে দেখা যায় ভিউজ এমনিতে কমে যায়। তো তারপরেও কিন্তু অত একটা কমেনি তখন। এরপর আমি আর দিন যাচ্ছে আর ভিউজ কমছে, তো এটা নিয়ে আমি টেনশন করছি। আর প্লাস হচ্ছে ওই যে বলেছিলাম গত ভিডিওতে যে আমি একটু টুকটাক রিচার্জ করেছি আসলে আমার চ্যানেলটাকে নিয়ে, যে দেখি আমার চ্যানেলে কোনো সমস্যা হলো কি না। পরে দেখলাম না, আমার চ্যানেলে কোনো সমস্যা নেই। সব কিছুই করে যখন আমি মানে জানতে পারলাম যে আমি কয়েকটা ভিডিও করলাম, দেখলাম যে আমার ক্লিক থ্রো রেট ঠিক আছে, তারপরে হচ্ছে মানে বাকি মানে ভিউজ কম, বাকি যা কিছু আছে সব কিছু ঠিক আছে, মানে শুধু ভিউসের ডাউনের দিকে আর সব কিছু ওপরের দিকে বা টিক চিহ্ন দেওয়া। তারপরে আমি ভিডিওর ইমপ্রেশনে গেলাম, তো দেখলাম আমার ভিডিওতে ইমপ্রেশনই নেই। যেখানে ইমপ্রেশন নেই সেখানে আমার ভিউজ কোথা থেকে আসবে? তো দেখা গেছে 200, 250, 300 এইরকম ইমপ্রেশন। তো এই ইমপ্রেশনে 30, 40, 50টা ভিউজ হচ্ছে, এটাই তো বেশি। এরপর আমি আরও রিসার্চ করলাম যে কেন আমার ভিডিওতে ইমপ্রেশন নেই, ইমপ্রেশন না দিলে আমার ভিউজ কোথা থেকে আসবে, কেন ইউটিউব আমার ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে না, সেটা জানার পর আকাশ ভেঙে আমার মাথার উপরে পড়লো আর কি। এই যে আমার অনেক সাবস্ক্রাইবাররা যারা আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে আমার কাছ থেকে তাদের কার্য হাসিল করে নিয়ে গেছেন, আর কার্য শেষ হওয়ার পর এখন যারা আমাকে ভুলেই গেছেন, মূলত আমার চ্যানেলটা ডাউন হওয়ার জন্য তারাই দায়ী। ইউটিউব ভাবছে যে আমার যারা সাবস্ক্রাইবার তারাই আমার ভিডিও দেখছে না, তো আমার ভিডিওতে ওই রকম ভালো কিছু নেই, এই কারণে ইউটিউব আমার ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে। এটাই ইউটিউব অ্যালগোরিদমের নিয়ম। যদি আমার পুরাতন সাবস্ক্রাইবাররা আমার ভিডিওতে ক্লিক না করে অথবা ক্লিক করেও খুব বেশিক্ষণ না দেখে, ভালো একটা ওয়াচ টাইম না দেয়, তাহলে দেখা যাবে নতুন কারো কাছে আমার ভিডিওটা তারা পাঠাচ্ছে না। তো এভাবেই দেখা যাবে ইমপ্রেশন দেওয়া কমে যাচ্ছে। তো আস্তে আস্তে একেবারেই কমে গেছে। যেহেতু আমার পুরাতন সাবস্ক্রাইবাররা আমার ভিডিও দেখছেই না, তো ইউটিউব ভেবে নিয়েছে যে আমার চ্যানেলের ভিডিওগুলো তেমন ভালো না, কেউ পছন্দ করছে না, এই কারণে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে না, তো নতুন কারো কাছে পৌঁছাচ্ছে না, নতুন ভিউয়ার্স আসছে না, পুরাতনরা আমার ভিডিও দেখছে না। তো সব মিলিয়ে আমার ভিউ একদমই কমে গেছে। তো সেটাই বলছিলাম, শুধু আমার সাথে না, এরকম আরও অনেকের সাথে হচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন, এদিকে নজর রাখবেন। আর আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।